আসসালামু আলাইকুম সৌদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আমরা রাস্তার পাশে যে ফুলকো ফুলকো চিতই পিঠা খাই তার সাথে কিন্তু 3 রকমের ভর্তা থাকে। তো এই ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। চলুন তাহলে এই ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইটা গরম করে তারপরে কিছু রসুন দিয়ে দিলাম, তারপরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে হালকা একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, আবার একদম কাঁচা থাকলেও সেটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো রাস্তার পাশে যে আমরা ভর্তাগুলো খাই তারা কিন্তু এভাবে একটু হালকা করে ভেজেই নেয়। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু ভাজবো না, শুধু পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমি তুলে নেব। তারপর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচেরও এরকম পানিটা শুকিয়ে যাবে আর উপরটা হালকা একটু ভাজা হবে, তখন এটাকে তুলে নেব। এখন চলে আসছি বাটাবাটি করতে। তো এখানে কিন্তু আমি আগের থেকে সরিষাটা ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়েছিলাম, আর এখন আমি বেটে নিব। প্রথমেই ধনিয়া পাতার ভর্তাটা করব। তো ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে এটাকে একটু বেটে নিব। সব ভর্তাগুলো কিন্তু একটু মিহি করে বেটে নিতে হবে। এই 2 বার বাটলেই কিন্তু ভর্তাটা খুব সুন্দর মতো মিহি হয়ে যাবে। এই শীতের সিজনে কিন্তু গরম গরম ফুলকো চিতই পিঠা দিয়ে এই রকম ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে ধনেপাতা ভর্তাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম সরিষা, কাঁচামরিচ, তারপর রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে এই ভর্তাটাও আমি একটু ভালো করে বেটে নিব। সরিষা কিন্তু খুব বেশি মিহি না হলেও হয়, যেহেতু ভর্তা দিয়ে খাবো সেহেতু একটু এরকম আস্তে আস্তে করে বেটে নিয়েছি। হয়ে গেছে। তারপরে আমি আর একটা ভর্তা বেটে নিব। এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া। এই শুকনো মরিচটা কিন্তু আমি বাসায় ব্লেন্ডারে আস্ত শুকনো মরিচ কিনে নিয়ে আসে, সেটাকে শুকিয়ে তারপরে গুঁড়া করে রেখেছি। তো ওখান থেকেই 2 চামচ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপর এটাকে একটু বেটে নিলেই কিন্তু এই ভর্তাটাও রেডি হয়ে যাবে, শুকনো মরিচের ভর্তা। আর আপনাদের কাছে আস্ত শুকনো মরিচ থাকলে কিন্তু ওইটা দিয়েও বেটে আপনার ভর্তা বানাতে পারবেন। তো ভর্তা যেহেতু বানালাম, পাটায় ভাত খাবো না, এটা কি কখনো হয়? তাই আমি একটু ভাত খেয়ে নিলাম ভর্তা দিয়ে। চিতই পিঠার একটা রেসিপি কিন্তু আমি অলরেডি আমার পেজে আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু চিতই পিঠার ফুল রেসিপিটা দেখে নিতে পারেন। আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।